2025 কেমন আছে মৌসুমী আইল্যান্ড? বঙ্গোপসাগরের অপরূপ ভিউ, দুর্দান্ত সমুদ্র সৈকত, সমুদ্রের পাশে ক্যাম্প ও তার পরিষেবা, বিভিন্ন ইনফরমেশন নিয়ে 2025 এই মৌসুমী ভ্রমণ। জুড়ে থাকুন, উপভোগ করুন। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম আমাদের প্রারম্ভ স্টেশন মথুরাপুর রোড। তো বন্ধুগণ, আমরা এখন আছি মথুরাপুর রোড এই স্টেশনে। এটা হচ্ছে আমাদের হোম স্টেশন। এখান থেকে আমরা ট্রেনে করে যাতায়াত করি। আর এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের একটা স্টেশন। সো এখান থেকে নামখানা যাওয়া কিন্তু প্রচণ্ড সহজ। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা কিন্তু নামখানার ট্রেন ধরবে, লক্ষ্মীকান্তপুরের ট্রেন নয়। ওকে। আর আজকে কিন্তু আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। আরও অনেকে আছে, সবার সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমার সাথে কারা কারা যাচ্ছে একবার দেখে নাও সবাই। হাই করো সবাই, হাই করো। এখন ট্রেনের জন্য কিছুক্ষণের অপেক্ষা, আর হয়তো সেই কথা শুনে চলে এলো ট্রেন প্ল্যাটফর্মে। রবিবার হওয়ায় ভ্রমণ পিপাসু মানুষের ভিড়ে ট্রেনের কামরা প্রায় ভর্তি। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেছি। আর মথুরাপুর থেকে উঠেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল। এখন লক্ষ্মীকান্তপুর পারও হয়ে গেছি, কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড়, কারণ আজকের হচ্ছে রবিবার আর ছুটির দিন, সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আর ঝামেলাও হচ্ছে প্রচণ্ড। তার মধ্যেও আমরা এই যে প্রকৃতির ফিলটা সেটা নেওয়ার চেষ্টা করব, তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই করতে করতে লোকাল ট্রেনে যেমনভাবে যাই আমরা নামখানায় পৌঁছবো। চলো। প্রকৃতির একটা ভাষা আছে যেটা তার প্রেমিক প্রেমিকারা বুঝতে পারে, আর আমি গভীরভাবে সেই প্রেমে আচ্ছন্ন। এরপর ট্রেন পৌঁছে গেল আমাদের গন্তব্য স্টেশন নামখানা। তো বন্ধুরা, আমরা এখন নামখানা স্টেশনে পৌঁছে গেছি। ঠিক আছে, এখন বাইরে আমাদের গিয়ে কিন্তু টোটো ধরতে হবে একটা। মৌসুমী যাওয়ার জন্য টোটো পাওয়া যায়, তো আমরা ওইখানে গিয়ে টোটোর খোঁজ করবো। নামখানার বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় টোটো পাওয়া যায়। যেমন ট্রেনে ভিড় তেমন স্টেশনেও, কারণটা সেই একই, ছুটির দিন। বন্ধুরা, আমরা নামখানার বাইরে এখন আছি। তো এখানে প্রচুর টোটো স্ট্যান্ড আছে। ঠিক আছে, এইখান থেকে টোটো নিয়ে আমরা এখন হচ্ছে হয় হুজ্জুটের ঘাট কিংবা হচ্ছে পাতিবুনিয়া ঘাট, এই দুটোর ঘাটের মধ্যে যাবো। এখন দেখি টোটো কত ভাড়া করে। বন্ধুরা, আমাদের টোটো বুকিং এখন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সবাই মিলে উঠে গেছি। এখন হচ্ছে আমরা হুজ্জুতের ঘাটের দিকে যাচ্ছি। ঠিক আছে, পাতিবুনিয়া ঘাটের হচ্ছে রাস্তা খারাপ আছে, ওই জন্য এখন হচ্ছে আমরা হুজ্জুতের ঘাটের দিকে যাচ্ছি। হুজ্জুতের ঘাট, পাতিবুনিয়া ঘাট, যে কোনো একটি ঘাটের মাধ্যমে আপনি মৌসুমী যেতে পারেন, কিন্তু পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুমীর ক্যাম্পগুলো অনেক কাছাকাছি হয়। তো আমরা এখন টোটোয় উঠে গেছি, দেখতে পাচ্ছ। এই যে দাদা টোটো চালাচ্ছে। ঠিক আছে, কত কিলোমিটার তাও এখান থেকে রাস্তা? 18 কিলো। আচ্ছা আচ্ছা, 18 কিলোমিটার মতো। আর আমরা এখন নামখানার ব্রিজে আছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বলে। টোটোয় উঠে প্রথমেই অতিক্রম করলাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বা নামখানা ব্রিজ। এখন কটার সময় মৌসুমী পৌঁছয় দেখি, মানে আগে ঘাটে যেতে হবে, সেখান থেকে নৌকা ধরে তারপরে যেতে হবে। তো চলো, তোমাদের একটু প্রাকৃতিক সৌন্দর্য সিনেমেটিকগুলো দেখাই। চলো। তো বন্ধুরা, আমরা এখন হুজ্জুতের ঘাটে আছি। ঠিক আছে, টোটোয় করে নেমে গেছি। এখন আমরা হচ্ছে এই নৌকায় করে এখন যাব। তো আমরা পাতিবুনিয়া ঘাটে যাইনি, হুজ্জুতের ঘাট থেকেই উঠছি। এখান থেকে কতক্ষণ লাগে দেখি। আর আমরা উঠেছিলাম 8:48-এর দিকে, এখন বাজে তোমার 9:32। এতক্ষণ 32 না, মানে 9:30-এর দিকে এখানে নেমেছি। তো এখন আমরা নৌকায় উঠবো। এবারে দেখো কত সুন্দর, দেখো চারিদিকে। এখন নৌকায় বসে গেছি বন্ধুরা, আর নদীর ওপর খুব সুন্দর লাগছে। এইখান থেকে আমরা হচ্ছে এখন ওই পাড়ের দিকে যাব। দেখি কত মিনিটের মধ্যে পৌঁছাই। এখন আমরা পার হচ্ছে চিনাই নদী, আর খেয়াতে উঠে শরীর ও মন দুটোই হালকা লাগে। এটা সত্যি এক সুন্দর মুহূর্ত। এই খেয়া পার হতে মাথা পিছু 10 টাকা করে লাগবে। তো বন্ধুরা, আমরা এখন হুজ্জুতের ঘাটের এপারে নেমে গেছি। ঠিক আছে, তো এইখানটায় হচ্ছে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তোমরা এখানে চাইলে টোটো নিতে পারো। এবারে দাম করে নেবে, তোমরা কোন ক্যাম্পে যাবে সেটা তোমাদেরকে বলতে হবে, সেই রকম অনুযায়ী টোটো নিয়ে যাবে, সেরকম অনুযায়ী ভাড়া আছে। তো আমরা এখন মোটামুটি একটা টোটো ঠিক করে নিয়েছি, দেখতে পাচ্ছি সবাই বসে গেছে। তো এখন আমরা যাবো দেখি টোটোয় করে। তো এখন আমরা টোটোয় উঠে গেছি। টোটোয় উঠে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এখন হচ্ছে হুজ্জুতের ঘাট থেকে, যেখান থেকে আমরা টোটোয় উঠেছিলাম, ওখান থেকে টোটো নিয়ে আমরা এখন আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি। আর টোটোয় খুব সুন্দর মজা হচ্ছে, কারণ একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে কিন্তু টোটোটা যাচ্ছে। তো আমরা দুটো টোটো নিয়েছি, একটা টোটোতে আমরা কয়েকজন আছি, আর একটা টোটো আছে। তো দুটো টোটো নিয়ে আমরা এখন ক্যাম্পের দিকে যাচ্ছি।
এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্প অ্যালাফিয়া বিচ ক্যাম্প। ভেতরটা বেশ ছিমছাম, ঝাউ গাছে ঘেরা, ভীষণ সুন্দর একটা ক্যাম্প। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাম্পে চেক ইন করার জন্য প্রত্যেক পার্সনের কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পে কিন্তু পৌঁছে গেছি। আমরা উঠেছি আলাফিয়া ক্যাম্পে, তোমাদের তো দেখালাম ক্যাম্পটা আসার সময়। তো একদম এসেই কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। দেখতে পাচ্ছ একটা ডাব মোটামুটি সাইজের আছে। তো এই ডাবটাই প্রথমে আসলে দিল। আর আলাফিয়া ক্যাম্পে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশনে দেওয়া আছে। জলটা কীরকম লাগে খেয়ে দেখি। খুব একটা মিষ্টি না হলেও মানে এই ডাবগুলো কিন্তু খুব উপকার, দুর্দান্ত লাগছে। এবার তো মজা হবে, সবে এলাম, এবারে দুর্দান্ত মজা হবে। তোমরা শুধু ভিডিওর সাথে জুড়ে থাকো। তো সবার এখানে এসে কেমন লাগছে? ওপারে সমুদ্রে দেখতে পাচ্ছ চারিদিকে নৌকা, মাঝখানে অনেকগুলো নৌকা চলছে। আর এপারে আমরা একদম এখানটাই আছি জলের ওপরে, নিচে কিন্তু জল। তো দুর্দান্ত লাগছে। ক্যাম্পের পিছনে সোজাসুজি গেলে লম্বা বাঁশের মাচা করা আছে, আর যেখান থেকে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সমুদ্রের ভিউ। তো ক্যাম্পের মধ্যে থেকে তোমাদের কিছু ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে টোটো ভাড়া নিয়ে। ঠিক আছে, টোটো কিন্তু এখানে তোমাদের বার্গেনিং করেই আসতে হবে, কারণ হুজ্জুতের ঘাট থেকে আমাদের এই পর্যন্ত নিয়েছে 35 টাকা। তার আগে মানে নৌকা পার হওয়ার আগে হুজ্জুতের ঘাট থেকে, ওখান থেকে আমাদের নামখানা থেকে হুজ্জুতের ঘাট পর্যন্ত নিয়েছে 50 টাকা করে। প্রথমে কিন্তু বলছিল 60 টাকা করে নেবে, কিন্তু তারপরে বার্গেনিং করে অনেক কিছু করে তারপরে কিন্তু আমরা এসেছি। আর শেয়ারে নিতে হবে তোমাদের টোটো, নইলে কিন্তু 5 জনের কমে ওরাও নেবে না। ঠিক আছে, তো এইরকমভাবে যেহেতু আমরা 8 জন আছি সেই রকমভাবে ভাগ করে এসেছি। এই হচ্ছে আমাদের ক্যাম্প। এই ক্যাম্পটার নাম হচ্ছে অ্যালাফিয়া ক্যাম্প। আমরা এখানেই উঠেছি, আর যেই ঘরে আমরা উঠেছি সেটা তোমাদেরকে দেখাবো। সামনেই যে দেখতে পাচ্ছ ব্যাম্বু কটেজ, বাঁশের মতো ঘর, তো এখানেই আমরা উঠেছি। তো রুমগুলো কেমন সেইটা ভিতর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম একটা রুম পাবে। এখানে 4-5 জন থেকে যেতে পারবে, যা বেড আছে। আর বাথরুমটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে। যদি এরকম তোমরা ব্যাম্বু কটেজ নাও তাহলে এইরকম একটা বাথরুম পেয়ে যাবে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর একদম বাইরে গেলেই তোমরা ক্যাম্পের এই সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাবে। ব্যাম্বু কটেজের ভাড়া পড়ছে 1300 টাকা করে পার হেড। ব্যাম্বু কটেজ ছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ডরমিটরি রুম, যার ভাড়া 1300 টাকা, কাপল টেন্ট যার ভাড়া 1050 টাকা, গ্রুপ টেন্টও 1050, আর সি ফেসিং এই টেন্টগুলো 1200 টাকা করে। আর এগুলো সবই কিন্তু থাকা খাওয়া সব মিলে। সমুদ্রের সামনে এই দেখতে পাচ্ছ, এটা গ্রাউন্ড ফ্লোরে কিছু হচ্ছে টেন্ট আছে, আর কিছু আছে একদম ফার্স্ট ফ্লোরে। তো এই মানে সি ফ্রন্ট যে টেন্টগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর। আমরা যেহেতু একসাথে অনেকে গ্রুপে আছি সেই জন্য এগুলো নিচ্ছি না, আমরা হচ্ছে ব্যাম্বু কটেজটা নিয়েছি। তবে এইগুলো কিন্তু খুব সুন্দর, বন্ধুদের সাথে আসলে এইগুলো তোমরা নিতে পারো। আর দুর্দান্ত লাগবে কিন্তু একদম সমুদ্রের সামনে। পিসুমশাইরা সবাই নেমে গেছে এখন সমুদ্রে, আমিও ড্রেস টেস করে নেমে যাব, কারণ এনজয় করতে এসেছি, বাস এনজয় তো করতেই হবে, এই সমুদ্রে নামতেই হবে। এই যে আমি নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন বিচে। আর এখন কিন্তু জোয়ার চলছে, ঠিক আছে। এবার জোয়ার থেকে আস্তে আস্তে ভাটার দিকে যাচ্ছে। তো একদম সমুদ্রের বীচ তোমরা অ্যাক্সেস করতে পারছো এই ক্যাম্পে। আর কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আমি কিন্তু এখন ড্রেস টেস করে নিয়েছি, এখন হচ্ছে বিচে নামছি। আর দুর্দান্ত মজা হবে। তবে যা দেখতে পাচ্ছি জলটা কিন্তু বড্ড ঘোলা, স্নান টান করা যাবে কি বুঝতে পারছি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কত নৌকা। আর তোমাদের যেটা বললাম, জলটা কিন্তু প্রচণ্ড ঘোলা, এখানে স্নান করা যাবে না যা মনে হচ্ছে, কারণ দূরের জলটা অনেকটা পরিষ্কার আছে, কাছাকাছি জল কিন্তু খুব ঘোলা। এবারে ভাটা পড়ে গেলে বোঝা যাবে যে সমুদ্রটা অ্যাকচুয়ালি কত দূর, কারণ এখন আস্তে আস্তে ভাটা পড়ছে। দূরে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, একদম দূরে আছে কিন্তু জম্বুদ্বীপ, একদম দূরে, ওখান থেকে দেখা যাচ্ছে গাছগুলো। আমি একদম চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখাতে পাচ্ছি কিনা জানি না। একদম ওই দূর পর্যন্ত বিচ। আর এপারে দেখতে পাচ্ছ পরপর কিন্তু চারিদিকে ক্যাম্প ভর্তি। দেখো আমাদের ক্যাম্পটা সেই ওই দূরে, আর পরপর চারিদিকে ক্যাম্প। এরকম মা যাচ্ছে, হ্যাঁ বুবুন, এই তো হাই কর। সবাই ওই দেখো সবাই নেমে গেছে বিচে, কিন্তু এরকম যাচ্ছে দেখো মাছগুলো। না একটা কুকুর দেখতে পাচ্ছ মাছ ধরতে নেমে গেছে। বন্ধুরা আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়াই বুঝি
ভুল নাই রে আমায় ডুবাইলি। তো বন্ধুরা এই পাড়ের দিকে মানে বামপাড়ের দিকে, আমাদের ক্যাম্পের বামপাড়ের দিকে এইখানে তোমাদের একটা জিনিস দেখে, এখানে কিন্তু যে চরগুলো আছে সেগুলো অনেক শক্ত, বীজটা অনেক শক্ত, ওপারে কিন্তু প্রচণ্ড কাদা। ঠিক আছে, তো তোমরা যদি এই পাড়ের এই ক্যাম্পগুলো পাও এগুলো বুক করো, ওর থেকে আরও বেশি ভালো হবে। এবারে ভিতরের ফেসিলিটি কি সেটা বলতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে সমুদ্রটা, আর এখানে বীজটা অনেকটা বেশি তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো এখন আমি ক্যাম্পের দিকে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করতে হবে। আর কী খাচ্ছি যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, একদম ভিডিওর সাথে জুড়ে থাকো। দেখতে পাচ্ছ এই সব খাবারগুলো দিয়েছে, মোটামুটি আমুদে ফ্রাই আছে, এখানে একটা সবজি আছে, চিংড়ির মালাইকারি আছে, আলু ভাজা আছে, আর ডাল, এই হচ্ছে কাতলা মাছ। ঠিক আছে, আর স্যালাডগুলো আছে। তো একটু টেস্ট করে দেখি কীরকম লাগে। খাবার পুরো একদম ঘরের মতো, মানে হালকা খাবার, খুব রিচ খাবার নয়। তোমরা এখানে আসলে একদম পুরো ঘরের মতো ফিল পাবে। ঠিক আছে, ঘরের যেরকম খাবার হয়। বন্ধুরা মাছটা কিন্তু মোটামুটি ফ্রেশই আছে। বন্ধুরা এই যে চিংড়িটা পাতে দিয়েছে, ঠিক আছে, এটা চিংড়ির মালাইকারি, কিন্তু মালাই যে কারিটা সেটা কিন্তু অনেক কম লেগেছে আমার। মানে এটা একটা বাটি করে দিয়ে মালাইকারিটা দিলে অনেক ভালো হতো। তো আমি বলবো চিংড়ির মালাইকারির টেস্টটা ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু আর একটু ঝোল দিলে ভালো করতো। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিক আছে, হালকা খাবার বেশ ভালোই লেগেছে। চলো এখন খাওয়াটা শেষ করি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম পড়ন্ত রোদে আমি বসে আছি, আর পিছনে এত সুন্দর চর। সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম সমুদ্রের জল ছিল অনেকটা, এখন কিন্তু সেরকম জল নেই, এখন পুরো চর। আর রোদ পড়ে খুব সুন্দর লাগছে, দেখো দূরটা কত সুন্দর লাগছে, রোদে একদম ঝিকিমিকি ঝিকিমিকি করছে। আর পড়ন্ত রোদে বসে থাকতে খুব ভালো লাগছে। এখন এখানে বসে আছি, আর বিকালবেলা হচ্ছে একটা ম্যানগ্রোভ আছে, ম্যানগ্রোভ বিচ, সেখানে যাব। ওই জায়গাটা খুব সুন্দর, ফটোশ্যুটের জন্য খুব সুন্দর জায়গা। তো আমরা এখন হেঁটে হেঁটে ম্যানগ্রোভের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু ধান জমি, যেরকম গ্রামে হয়, আর তার মধ্যে দিয়ে এখানে পথ, এই পথ দিয়ে একদম কিন্তু আলাফিয়ার সামনের যে রাস্তা দিয়ে গেছে, রাস্তাটা নেমে গেছে মাটির রাস্তা, সেই রাস্তাটাই যেতে হবে, ম্যানগ্রোভটা পড়বে। তো ওখানে ম্যানগ্রোভে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। এখন চলো যাওয়া যাক ওখানে। তো বন্ধুরা আমরা এখন সেই ম্যানগ্রোভের জায়গায় চলে এসেছি, আর এখানটায় মেন আকর্ষণ হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ঝড়ে হয়তো মরে গেছিল, সেই গাছগুলোই এখন এখানে আছে। আর বালির সাথে এই দুর্দান্ত লাগছে এই কম্বিনেশনটা, সামন থেকে এলে তোমরা আরো বেশি ভালো বুঝতে পারতে। আর ওপারে সূর্যটা দেখো কত সুন্দর, এত সুন্দর লাগছে জায়গাটা, মানে কি বলবো, পুরো একদম বিস্তীর্ণ এরিয়া দেখো, এইরকম হয়ে আছে গাছগুলো। আর দূরে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, দুর্দান্ত। আর এপারে দেখো পিছু মশা ফটো তুলছে। এই যে এপারের যে ম্যানগ্রোভের জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে যে কটা গাছ আছে সব কিন্তু জ্যান্ত, একদম ছোট ছোট গাছ। ঠিক আছে, আর বাকি এপারেরগুলো কিন্তু সব মারা গেছে। এই পারে জঙ্গলটা হচ্ছে একটু সবুজ গ্রিনারি টাইপের হয়ে আছে, আর তারপরে কিন্তু সমুদ্র বা নদী বলতে পারো। তুমি বিস্তীর্ণ, তুমি অসীম, তুমি অনন্ত, তোমার এই রূপের ছটায় মন শুধু তোমাতেই বিলীন হতে চায়। তো বন্ধুরা আমাদের এখন ম্যানগ্রোভ ঘোরা শেষ হয়ে গেছে, আর ফটো টটো তোলাও শেষ হয়ে গেছে। তো চলো একদম ক্যাম্পে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সন্ধ্যেবেলার আমেজটা ক্যাম্পে কেমন থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সমুদ্রের গহনে সূর্যি মামাকে পাটে যেতে দেখার অনুভূতি নিতে নিতে বালুচরে নেমে এলো সন্ধে। আমাদের ক্যাম্প সেজে উঠল ঝিকিমিকি লাইটে, জ্বলে উঠল ক্যাম্প ফায়ার। সন্ধ্যের স্ন্যাক্সে আছে মুড়ি আর ভেজ পকোড়া। পকোড়াটা বেশ সুন্দর খেতে, আর তোমরা চাও পেয়ে যাবে, কিন্তু আমি চা খন নই, তাই স্কিপ করে গেছি। এপারে ক্যাম্পের ডিজে গানের সাথে নাচ আড্ডা পুরো জমে গেছে। আর এই সন্ধ্যাকে আরো আকর্ষণীয় করতে এবারে শুরু হয়ে গেছে চিকেন বারবিকিউ। আর এটার 1 কেজির দাম পড়বে 450 টাকা, কারণ এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। একটা লেগ পিস পড়েছে আমাদের, তো একটু খেয়ে দেখবো কতটা জুসি হয়েছে আর কতটা সিদ্ধ হয়েছে। বেশ মশলাদার কিন্তু, আর আমরা কম করে নিয়েছি, তার কারণ হচ্ছে সিনিয়র সিটিজেন কেউ খাবে না, আমরা শুধু কুচো কাটা খাচ্ছি। কুচো কাটা মানে এই কুচো কাটা আর আমি, ঠিক আছে, আমিও কুচোর মধ্যে পড়ি। আর বাইরে প্রচন্ড গান চলছে, সেই জন্য কিন্তু আমি তোমাদের বাইরে দেখাতে পারছি না। হ্যাঁ দুর্দান্ত লাগছে। এবার তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কি করবে, নেবে না নেবে না।
তারপর ক্যাম্পে পেয়ে গেলাম আমার এই বন্ধুগুলো, আর ওদের সাথে দুর্দান্ত মজা করলাম। তারপর রাতে সমুদ্র দেখতে দেখতে খবর পেয়ে গেলাম ডিনার টেবিলে চলে এসছে। ডিনারে ছিল সবজি, ডাল আর চিকেন। আমি নিয়েছিলাম ভাত, আপনি চাইলে রুটিও নিতে পারেন। সব তরকারি ঠিকঠাকই খেতে লেগেছে, কিন্তু মাই পার্সোনাল ওপিনিয়ন চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি। সবজি দিয়ে ডালটা তো খুব সুন্দর লাগছে, আর মাংসটা কিন্তু সেরকম অ্যাভারেজ টাইপের লাগছে। রাতের ঘুম সেরে সমুদ্রের উপর সকালের এই প্রথম আলো, ওহো হো। পিসমশাই, হ্যাঁ বলো। এই সকালবেলার আমেজটা কেমন লাগছে বলো? খুব সুন্দর রোদ পড়েছে গায়ে, খুব ভালো লাগছে। তো সূর্যের মিষ্টি রোদ হ্যাঁ দারুণ লাগছে। ভীষণ ভালো লাগছে। আর একদম জলটা কত দূর চলে এসছে তাই না? একদম। জলের উপরে দুর্দান্ত লাগছে। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। দেখতে পাচ্ছ আমরা একদম সমুদ্রের সামনে বসে আছি, একদম শিপ এসে রোদ উঠে গেছে। সকালের আমেজটাও খুব সুন্দর ছিল, আর রোদটা পড়ে সমুদ্রটা একদম অন্যরকম দেখতে লাগছে। রাতের আমেজ, তারপরে সকালের আমেজ, দুপুরের আমেজ সমুদ্রে একদম অন্যরকম হয়। মানে জাস্ট লাইক কি বলবো, সিজনের মতো একটা একটা সিজন যেরকম হয় সমুদ্রটাও সেরকম লাগে দেখতে। খুব সুন্দর লাগছে। আজকের আমরা বেরিয়ে যাব এখান থেকে। এবারে জাস্ট ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্টটা করে তারপরে আমরা ক্যাম্প থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা এরকম 3টে লুচি দিয়েছে, সাথে একটা ডিম দিয়েছে, আর সঙ্গে এখানে আছে ঘুগনি। খুব একটা রিচ নয়, হালকা হালকাই লাগছে। সকালবেলা যদি তোমরা লুচি না খেতে চাও মুড়িও নিতে পারো, ঠিক আছে, কিন্তু মুড়ি যত চাইবে দেবে। দেখতে পাচ্ছ বাপি হচ্ছে লুচি নেয়নি, সেই জন্য মুড়ি নিয়েছে। মুড়ি কি যত চাইতো দিচ্ছে, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা কিন্তু ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেছি। তো আমাদের ক্যাম্প থেকে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল ওদের বলতেই, সকালবেলা এই টোটোর অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে। তো তোমরা গিয়ে কিন্তু ক্যাম্পে যারা রিসেপশনের লোক বসে আছে ওদেরকে বলতে পারো যে টোটোর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য, ওরা কিন্তু ঘাটে পৌঁছে দেবে। তো আমরা কিন্তু এখন অন্য ঘাটের দিকে যাচ্ছি, আমরা যাচ্ছি পাতিবুনিয়া ঘাটে। তারপর আমরা পৌঁছে গেলাম পাতিবুনিয়া ঘাটে। এই যে দেখতে পাচ্ছ আমাদের নৌকা, এই যে, ঠিক আছে। তো আমরা এখন পাতিবুনিয়া ঘাটে চলে এসেছি, আর আমাদের জার্নিটা এই পর্যন্ত শেষ হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলের যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্যে বাই বাই, বিদায় মৌসুমী, আবার দেখা হবে কোনো সময়।